প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ঔষধি গাছটি নিয়ে হাজির হয়েছি, এই ঔষধি গাছটি যদি আপনারা পানের সাথে সেবন করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। আপনি আপনার স্ত্রীর কাছে একজন মহাপুরুষ হতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত। এই ঔষধি গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগী ভালো করেছি। যদি মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা এই ঔষধি গাছটির বীজ এবং ডাঁটাগুলো যদি সেবন করতে পারেন তাহলে আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু কম বেশি এই ঔষধি গাছটি কিন্তু চিনেন। কিন্তু এই ঔষধি গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা আছে, এই ঔষধি গাছটির বীজ এবং ডাঁটা খেলে কিন্তু আপনি একজন মহাপুরুষ হতে পারবেন। যে সমস্ত ভাইরা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন, শুধু তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটি। এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এর ফলে আপনি আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি উলট কম্বল গাছ খুঁজে বের করতে হবে। এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল গাছ। গ্রামগঞ্জের অনেকে এই গাছটিকে বিলাই আশ্রা বা বিলাই চিমটি গাছ বলে থাকে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই ঔষধি গাছটিকে ডাকা হয়। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনাকে পানির সাথে সেবন করতে হবে এবং এই ঔষধি গাছটির ডাঁটাগুলো আপনাকে সেবন করতে হবে। তাহলেই আপনার বীর্য খুবই গাঢ় হবে এবং আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির বীজ এবং ডাঁটাগুলো কারা সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন এবং এর ফলে আপনাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে এবং লিঙ্গ আর আগের মতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পড়ে এবং ধ্বজভঙ্গ হয়ে গেছে। এরকম সমস্যা নিয়ে আপনারা অনেকেই বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছেন না। স্ত্রীর কাছে গেলেই 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদের বীর্য বেরিয়ে পড়ছে এবং মাল আউট হয়ে যাচ্ছে। এর কারণে আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তারাই এই ঔষধি গাছটির শিকড় এবং বীজগুলো সেবন করতে পারেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির বীজের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা এবং ডাঁটাগুলো এতই উপকারী যে আপনাদের বীর্য খুবই গাঢ় এবং বাবলার আঠার মতো হয়ে যাবে এবং আপনাদের লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই ঔষধি গাছটির যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কালো কালো, এই ফুলগুলো থেকে আপনারা বীজগুলো বের করে নেবেন এবং এই বীজগুলো বের করে নেওয়ার পর এই বীজগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, অবশ্যই কোনো একটি কাপড় দিয়ে এই ঔষধি গাছটির যে হোঙ্গাগুলো রয়েছে বা ছোটো ছোটো ডালগুলো রয়েছে, এই বীজের সাথে ময়লাগুলো রয়েছে, এই ময়লাগুলো একটি কাপড় দিয়ে আপনারা ঘষে পরিষ্কার করে নেবেন এবং তারপর এই বীজগুলো আপনারা একটি পানের সাথে দেওয়ার পর এই পানের সাথে 1 চা চামচ মধু দেবেন এবং আধা চামচ কালো জিরা দেবেন, 2 কোয়া রসুন দেবেন এবং একটি লবঙ্গ দেবেন এবং দেওয়ার পর সামান্য একটু আদা দিয়ে আপনারা এই পানটি সহবাস করার 2 থেকে 3 ঘন্টা আগে খেয়ে নেবেন। তো বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা একটানা 1 সপ্তাহ এই উলট কম্বলের বীজ খেতে পারেন তাহলে আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে এবং আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়াল করতে পারবেন। আর যদি আপনার বীর্য খুবই পানির মতো পাতলা হয়ে থাকে, আপনার বীর্য গাঢ় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ঔষধি গাছটির যে ডাঁটাগুলো রয়েছে এই ডাঁটাগুলো আপনারা তুলে আনার পর, নরম যে ডাঁটাগুলো রয়েছে এই ডাঁটাগুলো আনার পর ছোটো ছোটো করে টুকরো করে এবং পিস করে আপনারা সেই ডাঁটাগুলো আপনারা একটি কৌটা বা বাটির মধ্যে 1 গ্লাস পানি নেবেন অথবা একটি বাটির মধ্যে 1 গ্লাস পানি নেওয়ার পর আপনারা সেখানে ভিজিয়ে রাখবেন সারা রাত এবং ভিজিয়ে রাখার পর সেই পানিগুলো আপনারা দেখবেন যে পরের দিন খুবই আঠালো এবং ঝোলা ঝোলা বিজল পানি হয়ে গেছে। সেই রসগুলো আপনারা চুলকাগুলো সেঁকে আপনার তার সাথে আপনার 2 চা চামচ মধু অথবা চিনি মিশিয়ে আপনারা সেই পানি যদি আপনারা প্রতিদিন সকালবেলা একটানা 1 সপ্তাহ খেতে পারেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন যে আপনার বীর্য খুবই গাঢ় এবং বাবলার আঠার মতো হয়ে যাবে এবং এই বীজের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা আছে। এই বীজ এবং এই ডাঁটার রসগুলো যদি খেতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং আপনি আপনার স্ত্রীর কাছে একজন বীর পুরুষ এবং মহাপুরুষ হতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে এই বীজগুলো খাওয়ার পর কার্যকারিতা পাইনি তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।